কিরে মনসের, তুই তো চোখ উল্টে দিলু। তুই না কলু জানার চিঠি তোর হাতে পৌঁছে গেছে, খরচপাতি দিলে পরে আমার কাছে চলে আসবে? অসম্ভব, এ ধরনের কথা আমি কবেরই পারি না। আমি মনসের এত হালকা কথার মানুষই না রে নিশান। তোকে আমি কি কথা কইছিলাম সেটাকে মনে করে দেখে, করেক্ট মনে করে দেখে। প্রেমে পড়ে তোর মাথা মনে ঠিক মতো কাজই করতেছে না রে নিশান। হয়েছে, তো ডাক্তারি ফলানো লাগবে না। কি কথা কই তুই টাকাটা নিয়েছিল, তুই ক আমি শুনি। দোস্ত, এই বারবার তুই টাকা শব্দটা উচ্চারণ করিস তো খুব খারাপ লাগে, খুব খারাপ শোনা যায়। আশ্চর্য, বন্ধু হিসেবে তো তুই কটা টাকা আমাকে দিবারই পারিস, কিন্তু তাই বলে সেই টাকার সাথে পবিত্র প্রেম ভালোবাসার সাথে মিলনটাকে ঠিক হচ্ছে? এই প্রেম ভালোবাসা নিয়ে কি বাণিজ্য হয় ক? হয়েছে, এত লেকচার মারা লাগবে না, ঠিক আছে? টাকা পয়সা কথা করছি না, তো তুই কি কথা কইছিল ক, তুই ক শুনি। ওরে আমি কি কইছিলাম? আমি কইছিলাম যে যারা তোর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে। সত্যি করছিস? ওরে জিনিসটা আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারতেছি। ওরে মনসের, তুই একলা বুঝলে তো সেটা হবে না, একটা তো প্রমাণ লাগবে। আমার একটা প্রমাণ দে, আমি প্রমাণ চাই। সেটাও সম্ভব, হয়তো যারা দু একদিনের মধ্যেই তোকে একটা চিঠি দিবার পারে, আর যদি দেয় তো সেটা তোকে আমি অবশ্যই তোর হাতে এনে তুলে দেবো। সত্যি করছিস দোস্ত? কথাটা শুনে দোস্ত আমার মনের মধ্যে যে কি শিওর লাগতেছে। দোস্ত রে, তোর হাত ধরে আমি করছি, যারার ওই সিটিখান যদি আমার আইন নিয়ে দিবার পারিস দোস্ত, যারারে হুন্ডার পেছনে তুলে আমি 140তে টান দেবো দোস্ত। না দোস্ত, যারা ভয় পাবার পারে আর কিন্তু হুন্ডা উঠবেন নাও চাইবার পারে, তাও হতে পারে। দোস্ত দেখ, তোরে দেখ কেমন তক 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 করতেছে। বলো হরি। আচ্ছা হক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করতে পারবে না কিন্তু। মানুষ রিটায়ার করার পর তার আর মনে করার কিছুই থাকে না, বলতে পারো সে অচল হয়ে যায়। তুমি নিশ্চিন্তে বলতে পারো গোসাই। সে হিসেব ধরলে তো আমিও অচল। তোমার ভাবির কাছে কিন্তু তাই। যাকে কিছু জিজ্ঞেস করবে বলছিলে? বলছিলাম, এই যে তুমি এতটা বছর এমন লোভনীয় একটা চাকরি করে এলে, অগাধ 9-6 সুযোগের মধ্যেও নিজেকে এমন সৎ রাখলে কিভাবে? রহস্যটা কি? ওই যে বললাম অচল, বলতে পারো আমি একজন অচল মানুষ, তাই। না না, এটা আমি বিশ্বাস করি না হক। কথায় আছে না, টাকা দেখলে কাঠের পুতুল হা করে, আর তুমি তো রক্ত মাংসের মানুষ। আমার কি মনে হয় জানো গোসাই, সব কাজের মধ্যে একটা নেশা আছে। অসৎ পথে অর্থ উপার্জন করাটাও একটা নেশার মতো, তেমনি সৎ পথে নিজের বিবেককে উন্নত করে জীবনযাপন করাটাও একটা মস্ত বড় নেশা। আমাকে হয়তো সেই পরের নেশাটাই পেয়ে বসেছিল। জানোই তো, নেশার ধর্ম হচ্ছে উত্তরোত্তর তা বৃদ্ধি পায়। বলো হরে, দারুণ একটা দর্শনের কথা বলেছ তো হক। দর্শন টর্শন কিছু না রে ভাই, আর আমি যে সৎ আছি এটা গৌরব করার মতো কোনো বিষয় না। সততা তো সহজাত। কষ্টের বিষয় কি জানো, এমন এক কাল এসে গেল, সৎ আছি এটাই যেন একটা বড় অপরাধ। সংকোচে নিজেকে আড়াল করে রাখি, মানুষ অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, পদে পদে বুঝিয়ে দেয়, বেটা তুই আনফিট। এটা বড়ই ভয়াবহ ব্যাপার গোসাই। বলো হরে, এও আর এক নেশার